স্বাস্থ্যের বাজেট 6 থেকে 8% করতে হয়, এখন WHO রিকমেন্ডেশনে কিন্তু 5% পর্যন্ত, এবং এটা আসলে ধরেন বিএনপি দেখা গেছে 5% ওরা অর্জন করতে চায়, বাংলাদেশে এই মুহূর্তে 2.4 রয়েছে, বিএনপি ধাপে ধাপে এটাকে 5% অর্জন করতে চায়। তারা এখন দেখুন মানে বিএনপিকে কপি করতে হবে অথবা বিএনপি একটা কিছু বলছে আর একটু বাড়াবাড়াই বলতে হবে, তাদের আসলে এই নেচারটা তাদের মধ্যে রয়েছে, যার কারণে এই নেচার থাকার কারণে আসলে তাদের এই পলিসিগুলোতে আসলে ধরেন কিছুটা মানে একদমই আপনাকে আরেকটা জিনিস বাজারি জিজ্ঞেস বাজারি করি, মনে হচ্ছে। আপনি ডাক্তার বলে সকল হাসপাতালে নারী এবং শিশু চিকিৎসা অগ্রাধিকার প্রদান করা হবে, তখন তো আছেই নারী এবং শিশু চিকিৎসায় অগ্রাধিকার, কিন্তু রোগীর বেলা আমরা অগ্রাধিকার আসলে কিভাবে দিই? তার লিঙ্গ ভিত্তিক অগ্রাধিকার দেই নাকি রোগের তীব্রতার ভিত্তিতে অগ্রাধিকার রোগের দেই? তীব্রতা বিপরীতে, এবং কোনটা আমাদের তো ক্রাইটেরিয়া আছে, কোনটা ইমার্জেন্সি, কোনটা মানে আউটডোর ওপিডি বেস্ট, বা কোনটাকে ভর্তি রোগী লাগবে, এটা তো আমাদের মেডিকেল গাইডলাইনে রয়েছে। তো এটা আলাদাভাবে এভাবে কি ওরা সর্ট আউট করে দিচ্ছে লিঙ্গ হলেই যে আমি, কারণ আমার কাছে নারী আর শিশু হাসপাতালে ঢুকলে আগে চিকিৎসা না ওর তো আলাদা ওয়ার্ড আছে ওনাদের, ওনার তো আর আমার ধরেন অন্য ওয়ার্ড, ধরেন একটা নারী সমস্যা নিয়ে আসলো, গাইনোকোলজিক্যাল প্রবলেম নিয়ে আসলো, সে তার কার্ডিওলজি ওয়ার্ডে যাবে না, তাই না? কিংবা একটা শিশুর রোগ সেটা অ্যাডাল্ট ওয়ার্ডে যাবে না। তো এটা তো কমন সেন্সের ইস্যু আসলে। আরেকটা তারা বলেছেন যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি তারা নিষিদ্ধ করবেন, তাহলে এনডিএফ এর কি হবে? এনডিএফ তো তাদের দলীয় সংগঠন, তারা বলেছেন এটা তারা নিষিদ্ধ করবে, দলীয় রাজনীতি সব সরকারি তাহলে জায়গায় হয়তো তারা ইলেকশন 12 তারিখে, আমাদের অভিনন্দন জানানো উচিত না 11 তারিখে হয়তো এটা বিলুপ্ত করতে পারে। এত যদি এটা সত্য তাহলে 11 আমি তারিখে কিন্তু বিলুপ্ত এটাকে করবে। অভিনন্দন জানাই, এটা একটা দারুণ সিদ্ধান্ত, এবং তারা যদি এটা করতে পারেন এটা বাংলাদেশে একটা ঐতিহাসিক মাইলফলক হবে, এটা মাইলফলক হবে যে তারা তাদের যে দলীয় রাজনীতি সেটাকে বন্ধ করতে পারবেন।